ওই আসরে ছোট ছোট ভাই ও বোনেরা ওই পার্থিব জগতের সুশিক্ষায় শিক্ষিত মহতি বন্ধুগণ, জানি না মা কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে আমি এই হেন মনুষ্য জন্মটুকু পেয়েছি। মাগো, এহেন মনুষ্য জন্মটুকু পেয়েও বদনে কৃষ্ণ কথা হরি কথা বলতে পেরেছি মা, শুধুমাত্র আপনাদের মতো পরম ভক্তের কৃপাতে। মাগো, আমার তো সৌভাগ্য হয় না, আপনারা যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, আমি সবাকার সামনে গিয়ে সবাকার চরণ ধরে আমি আমার মস্তকে নেব, এ আমার সৌভাগ্য হয় না। তাই এই আসর থেকে দূর থেকে সবাকার চরণে জানাই আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবোধ, নমস্কার জানাই আজকের এই কমিটি বৃন্দকে। ভগবানের কাছে এই কমিটি বৃন্দের চরণে প্রভুর কাছে জানাই দণ্ডবোধ প্রণাম। হে দয়া, হে গোপীনাথ, হে মধুসূদন, কৃপা করো, দয়া করো, যেন বছরের পর বছর ক্রমাগত ভাবে এমনি ভাবে হরিনাম যজ্ঞ করতে পারেন, এমনি ভাবে যেন ভক্ত সেবা দিতে পারেন, এমনি ভাবে যেন ভক্তির চরণ ধরে ওনারা সবাই মিলে মাথাকে নিতে পারেন, এই কৃপা জানাই প্রভুর কাছে। তাই মাগো, যার কৃপাতে আপনাদের চরণ তলে আসতে পেরেছি, বা এসে বদন করে হরিনাম করতে পেরেছি, তিনি হলেন আমার আদ্যগুরু মাতা ও পিতা। আদ্যগুরু মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করব আজকে আমার মেলা গান। জয় জয়
লীলা পরিবেশন বা নিবেদন করবো আপনাদের আতুল চরণে, তা হলো যমুনা মিলন। যমুনা মিলন, যমুনা মিলন। তাই মা, আমরা সবাই জানি আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা সবাই আমরা দেখেছি, অধ্যয়ন করেছি, এবং কোন সাধু সজ্জন অধ্যয়ন করেছেন, শ্রবণ করেছি, ইত্যাদি ইত্যাদি। তবে মা, আমরা কি জানবো যে গীতার ওপরে পৃষ্ঠাতে কি ছবি দেওয়া আছে? কি মা জানতে পারি ওপরে পৃষ্ঠাতে কি ছবি দেওয়া আছে? শ্রীমদ্ ভগবত গীতা ওপরে পৃষ্ঠাতে ছবি দেওয়া আছে ভগবান কৃষ্ণ এবং অর্জুনের ছবি। ওনারা দুজনে কি করছেন না, অর্জুন বিষণ্ণ বদনে গান্ডীব ধনুটা মাটিতে রেখে বিষণ্ণ বদন করে গালে হাত দিয়ে বসে আছেন। আর ভগবান কৃষ্ণ, যিনি অন্তর্যামী ভগবান, তিনি অর্জুনের পেছনে দাঁড়িয়ে আছেন। এটাতে মা কি বোঝা গেল? এটাতে বোঝা গেল কৃষ্ণ এসে অর্জুনকে বলছে, সখা, তুমি কেন বিষণ্ণ বদনে গালে হাত দিয়ে বিমর্ষ মন নিয়ে বসে আছো? সখা, আমি কেন বিষণ্ণ বদনে বসে আছি গালে হাত দিয়ে জানো? আমি বুঝতে পারছি না, আমি জানতে পারছি না। বলে, সখা, তুমি কি জানতে পারছো না? ও কৃষ্ণ, আমি জানতে পারছি না। এটাই হলো বলল, প্রভাতে আমার সাথে আমার গুরু দ্রোণাচার্যের ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। বলো বলো কৃষ্ণ, আমি কেমন করে আমার গুরু দ্রোণাচার্যের সাথে আমি যুদ্ধ করব? ও, তাই বুঝি বিমর্ষ মন নিয়ে বসে আছো? শোনো অর্জুন, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কোনোদিন পরাজিত হয়? অর্জুন, তুমি বিষণ্ণ বদন নিয়ে বসে আছো তো? তবে শোনো, তোমার গুরুদেব সাত্বিক ব্রাহ্মণ। বাবা, সাত্বিক ব্রাহ্মণ কাকে বলবো? যিনি, যে ব্রাহ্মণ ঠাকুর ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, ভোরের বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায়, তিনি হচ্ছেন সাত্বিক ব্রাহ্মণ। আর তোমার গুরু দ্রোণাচার্য, তিনিও তো সাত্বিক ব্রাহ্মণ। শোনো অর্জুন, যখন ভোরের বেলায় তোমার গুরু দ্রোণাচার্য স্নান সেরে আহ্নিক করতে বসবেন, সেই ভোরের বেলায় তুমি চলে যাবে তোমার গুরুদেবের বাড়িতে। তারপরে কৃষ্ণ, তারপরে গুরুদেবের বাড়িতে গিয়ে গুরুদেবের আতুল চরণ দুখানি তুমি জড়িয়ে ধরবে। যেই না চরণ দুখানি জড়িয়ে ধরবে, তোমার গুরুদেব জানতে চাইবে, হে বাবা, তুমি বলো তুমি কি চাও। তারপরে কৃষ্ণ কি করবে? তারপরে তুমি বলবে, গুরুদেব, আমি জানতে চাই আপনার মৃত্যু কবে হবে। না না কৃষ্ণ, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না কৃষ্ণ। তোমাকে বলতেই হবে অর্জুন, না হলে তুমি পথ খুঁজে পাবে না। ঠিক আছে, ভোরের বেলা
গুরুদেবের বাড়ি থেকে রওনা দিচ্ছেন অর্জুন, আর বদনে গুরুদেবের জয়গান করছেন। কেমন ভাবে? জয় গুরু জয় গুরু গুরুদেবের অর্জুন গিয়ে কৃষ্ণের কথা মতো গুরুদেবের আতুল চরণ দুখানি জড়িয়ে ধরেছে। যেই না চরণ দুখানি জড়িয়ে ধরেছে, গুরু দ্রোণাচার্য চোখ বুঝে আন্নি করছেন আর বলছেন, কি বাবা তুমি বলো, তুমি কি চাও? যেই বলেছে অর্জুন কৃষ্ণর দিকে ফিরে তাকাচ্ছেন। কৃষ্ণ ইশারায় বলে দিচ্ছেন, অর্জুন তুমি বলো। গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কবে হবে? বলো না। গুরুদেব চেয়ে দেখলেন অর্জুন চরণ দুখানে জড়িয়ে ধরে বসে আছে। বাবা গুরুদেব দেখে হাসতে লেগেছে। ও বুঝতে পেরেছি। তবে বাবা আপনারা যদি ভাবেন যে গুরুদেব অর্জুনকে দেখে হাসছেন, না, কাকে দেখে হাসছে? না, অর্জুনের পেছনে মস্ত বড় একটি বৃক্ষ ছিল, আর বৃক্ষের পেছনে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণকে দেখা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে বাতাসে কৃষ্ণের উত্তরীয়টা উড়ছে, উত্তরীয়টা নড়ছে বাতাসে। ওই উত্তরীয়টা দেখে গুরু দ্রোণাচার্য মনে মনে ভাবলেন, আমি বুঝতে পেরেছি। অর্জুন তুমি জানতে চেয়েছো আমার মৃত্যু কবে হবে? তবে শোনো শোনো অর্জুন, ওরে যেদিন আমার বুদ্ধ মারা যাবে,
হবে না। কৃষ্ণ পেছনে দাঁড়িয়েছিল। কৃষ্ণ বলছে অর্জুন চলো এবার বাড়ি চলো। বলে কৃষ্ণ বাড়ি যাবো? হ্যাঁ বাড়ি চলো। অর্জুনকে নিয়ে কৃষ্ণ বাড়ি চলে যাচ্ছে। বলে ঠিক আছে গুরুদেব এ কথাই বলো। পরের দিন ভোরের বেলায় অর্জুন কৃষ্ণের কথা মতো ভোরের বেলায় কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে বলছে অশ্বত্থামা হতবানি হতবানি ইহায় আমি সত্যজানি ইহায় আমি সত্যজানি ইতি গজ পড়ি গেল ইতি গজ পড়ি গেল রানে ইতি গজ পড়ি গেল রানে। যেই না বলেছে গুরু দ্রোণাচার্য বলছে না 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 অর্জুন আমি তোমার কথা বিশ্বাস করি না। অর্জুনের পেছনে ছিল ভগবান কৃষ্ণ। ছুটে এসে বলছে গুরুদেব বলুন আপনি কার কথা বিশ্বাস করবেন? গুরু দ্রোণাচার্য বলছে কৃষ্ণ আমি তারই কথা বিশ্বাস করব, সে হলো ধর্মরাজ যুধিষ্ঠির। যদি ধর্মরাজ যুধিষ্ঠির সে বলে তবে আমি বিশ্বাস করব। ছুটে চলেছে কৃষ্ণ এবং অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। দাদা যুধিষ্ঠির দাদা গো যুধিষ্ঠির দাদা গো ও গো যুধিষ্ঠির দাদা ও গো যুধিষ্ঠির দাদা ও যুধিষ্ঠির দাদা যুধিষ্ঠির দাদা গো। যেই না বলেছে কৃষ্ণ ডেকেছে। যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে নেমে এসে দেখছে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলো তুমি কেন আমায় ডাকলে? যুধিষ্ঠির দাদা আমি কেন ডেকেছি জানো? ওই কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে তোমায় একটা সত্যি কথা বলতে হবে। কৃষ্ণ আমি কি সত্যি বলবো বলো তুমি? যুধিষ্ঠির দাদা গো তুমি এই কথাটাই বলবে কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি ইতি গজ করি কেন রণে। না না কৃষ্ণ তুমি জগতের ঈশ্বর জগদীশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কৃষ্ণ যে করে তোমার ধ্যান কৃষ্ণ রে এই যুধিষ্ঠিরের জিহ্বা দিয়ে কোনোদিন মিথ্যে কথা বের হবে না। ও যুধিষ্ঠির দাদা তোমায় মিথ্যে কথা বলতে কে বলেছে? আগো তুমি সত্যি কথাটাই তো বলবে। বলে কি সত্যি বলবো? বলে ওই দেখো কুরুক্ষেত্রে মাঠে মালব্য রাজার হাতির নাম অশ্বত্থামা। ভীম 100 মণ ওজনের গদাটা যেই না মাথায় মেরে দিয়েছে ওই হাতিটা মরে পড়ে গেছে। তুমি এটাই বলবে? যুধিষ্ঠির মহারাজ ভাবলেন ঠিক তো এটাই বলবো। যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদা তুমি এবার বলো জোর করে বলো যেন তোমার কণ্ঠের স্বর ওই গুরু দ্রোণাচার্যের কর্ণকুহরে শোনা যায়। যুধিষ্ঠির দাদা কৃষ্ণ বলছে কৃষ্ণ আমি বলছি শোনো শোনো অশ্বত্থামা হতবানি ইহায় আমি সত্য জানি ইহায় আমি সত্য জানি ইহায় আমি সত্য জানি ইহায় আমি সত্য জানি। এর পরের লাইনটা বলবে ইতি গজ করি গেল রণে। ভগবান কৃষ্ণের হাতে ছিল পাঞ্চজন্য শঙ্খ। ভগবান কৃষ্ণ ছলনা করে ইতি গজ করি গেল রণে বলার আগে পাঞ্চজন্য শঙ্খটা জোর করে 3 বার ফু দিলেন।
গেল না, ইতি গজ পড়ে গেল রণে। তেমনি ভাবে ভগবান কৃষ্ণ যুগে যুগে সত্য ত্রেতা দাপর আর পড়েছে ঘোর কলি। যুগে যুগে ভগবান এই পৃথিবীতে নেমে আসেন ভক্তের মনোবাসনা পূর্ণের লাগে, ধর্মকে রক্ষা করার জন্য এবং অধর্মের বিনাশ করার জন্য। তাই দাপর যুগে ভগবান ভক্তের মনের বাসনা পূর্ণের লাগি গোষ্ঠ গোচারণে ধীনবৎসাদি নিয়ে শোকা বৃন্দসনে বিনোদ খেলায় মেতেছিলেন। আর এমন সময় ভগবানের রূপ দর্শন করে পদকর্তা কলম দিলেন, খেলা রসে শ্রীরামের
সংসারের ভার শোকাবৃন্দ শনি দিয়ে বলে, ওরে সুদাম, ও সুদাম, ও দাম, ও সুদাম। আর আমার মন মানছে না রে, আর আমার মন মানছে না। আমি চললাম ওই কালিন্দী যমুনা কুলি অহরহ ভাবে বংশীধ্বনি করলেন। আর সেই বংশীধ্বনি যার যেমন কান তেমনি ভাবে শ্রবণ করলেন। প্রথমে বংশীধ্বনি শ্রবণ করলেন কি মা, মা বংশীধ্বনি শ্রবণ করলেন। আজকে এই আসরে মা, আমি কৃষ্ণময় একটি ভক্ত। আর আজকের আসরে যতজন মায়েরা বসেছেন সবাই এই কৃষ্ণ ভক্তের মা। তাই মা গো, আপনাদের আতুর চরণে মিনতি করে বলি মা, যেটুকু সময় আপনারা বাবার কাছ থেকে পেয়েছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন। আর হরি কথা, কৃষ্ণ কথা অসার সাগর বস্তু, যিনি কোটি কল্পকাল ধরে গণেশ লিখেও শেষ করতে পারেন না। আর বাবা, আমরা তো অতি অধম, এই গোড়ার বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি শুধুমাত্র আপনাদেরই কৃপাতে। তাই প্রথম বংশীধ্বনি শ্রবণ করেছিলেন মা, মা যশোমতী। যশোমতী মা বংশীধ্বনি শ্রবণ করে বলছেন, গোপাল, ও গোপাল, আমি বুঝতে পেরেছি বাবা, তোর বড় ক্ষুধা লেগেছে তাই না? আসছি বাবা, আসছি। ছেলে কান্নাকাটি করলে মায়েরাই তো আগে শ্রবণ করেন। তেমনি ভাবে যশোমতী মা এলো ঠেলো কেশে পাগলিনীর বেশে গোপাল গোপাল বলে চিৎকার করতে করতে ছুটে যাচ্ছে। কিভাবে যাচ্ছে না, ওই বোধনের পদ চিহ্ন দেখে দেখে ছুটে ছুটে যাচ্ছে। গোপাল সোনা আমার চাঁদের কোনা, আয় রে বলিয়া
যুগে জন্মগ্রহণ করেছেন যোগমায়া পূর্ণমাসী। বংশীধ্বনি শ্রবণ করে বলছে, গো ঠাকুর আমি আসছি গো আসছি, কি অপেক্ষা করো প্রভু, আমি আসছি গো আসছি। তৃতীয় বংশীধ্বনি শ্রবণ করলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী। রাধারানী বংশীধ্বনি শ্রবণ করে বলছে, অবশ্য খা তুমি তো সময় অসময় না জেনে আমায় বংশীধ্বনি করো, বলো বলো সখা, শাশুড়ি ননদীর গঞ্জনা থেকে আমি কেমন করে তোমার পাশে যাই বলো। আর বংশীকে বলছে, বংশী তুমি তো বাঁচতেই জানো না, সময় অসময় না জেনে তুমি বংশীধ্বনি করো।